السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعنة وأنا بريء منهم وهم بريئون مني. وقال أيضا: ثلاثة في النار: الأمير الجابر والعالم الكذاب والشيخ الزاني. وجعلني الله وإياكم من التائبين عن الذنوب. উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই সফর মাসের পহেলা জুম্মায় মসজিদে উপস্থিত করেছেন। আমরা সে মহান তাবারক তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই সামনে আসে, ফাঁকা আছে, সামনে গ্যাপ পুরো না। আপনি পিছনে ভাইয়ের সামনে আসেন, সামনের কাতারগুলো কি বলি। সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হুজুরের শানে লাখো কোটি দরুদ এবং সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম থেকে সূরা নিসা ৭৮ নম্বর আয়াতের একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যা আজকে খুতবার ভিতরে পাঠ করা হয়। খুতবার অংশ যে আয়াতে কারিমাতে বলা হচ্ছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, অর্থাৎ মৃত্যুর হাত থেকে পালানোর কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন মৃত্যুর হাত থেকে তোমরা পালাতে পারবে। এটা কে বলেছেন? আল্লাহ পাক। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার হাতে প্রত্যেকটি প্রাণী জীবকে হরণ করবে, জান কবজ করবে, এর দায়িত্ব যার উপর আছে তার নাম মালিকাল
মাউত বিশাল বড়। গত মুম্বাই বলেছিলাম 4 জন বৃহত্তম ফেরেশতা আল্লাহ পাক রাখছে। এই 4 জনের মধ্যে একজনের নাম মালেকাল মাউত। খুব দ্রুত গতিতে আল্লাহ পাকের নির্দেশ পাওয়া, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে, সেকেন্ডের ভিতরে অত সময় লাগে না। যেমন একটা মোবাইলে কথা বলতে কয়েক সেকেন্ড লাগতে পারে। ধর ঢাকা আপনি মোবাইল করতেছেন কত সময়, কত কিলোমিটার, আর এখান থেকে মনে করেন কয়েক সেকেন্ডের ভিতরে ঢাকা আপনার কথা পৌঁছে গেছে, সে ওখান থেকে হ্যালো বলতেছে। এটা যদি মানুষকে আল্লাহ পাক এরকম একটা ক্ষমতা তার ভিতরে দিতে পারে, ক্ষমতা কি, তার ভিতরে মেধা, তার ভিতরে জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের দ্বারা এই মোবাইলটা তারা আবিষ্কার করেছে। কি বলে ঠিক না? কোরআন থেকে মোবাইলটা গবেষণা করে তারা আবিষ্কার করেছে। তৎক্ষণিক যখনই কথা বলছেন তখনই চলে যায়। আবার যদি মনে করেন হ্যাঁ ভিডিও কল দেবো, আপনার ছবি পৌঁছে গেল এবং তার ছবিও আপনি কলের ভিতর দেখতে পাচ্ছেন। তাহলে এ জ্ঞান, এ বুদ্ধি যিনি দিয়েছেন, তেনার বুদ্ধি কি কম? কম আছে, তার জ্ঞান কম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে স্রষ্টা, আর আমরা হচ্ছে সৃষ্টি। তিনি কি স্রষ্টা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর আমরা সৃষ্টি। তাহলে আল্লাহ হচ্ছে খালেক, আমরা হচ্ছে মাখলুকা। তাহলে সেই মহান আল্লাহ পাক মালিকাল মাউতকে সৃষ্টি করেছেন, তাকে সেই পাওয়ার, সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। মালিকাল মাউতকে প্রশ্ন করলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, এরকম সময় এটা পাবেন হচ্ছে মেরাজের ঘটনা। মেরাজের ঘটনায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকাল মাউতের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন, একটা বিরাট অসংখ্য আপনার অনেক বড় একটা টেবিল আর চেয়ার নিয়ে তিনি বসে আছেন, একটা আসন, তার পাশে একটা গাছ আছে, সাজরাতুল ইয়াকিন গাছ। তার এই টেবিলের উপরে একটা বিশাল ডায়েরি আছে, খাতা। মালিকাল মাউতকে বললেন যে দেখেন, আপনি পৃথিবীর এই সমস্ত প্রাণী, মানুষের জান কিভাবে এখানে বসে থেকে জান কবজ করেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কষ্ট হয়, আল্লাহ পাক আমাকে সব কিছু ইজি করে দিন। বলে কেমন? বলে সাজরাতুল ইয়াকিনের গাছ দেখতেছেন, এই গাছের একটা পাতা আমার টেবিলের উপরে। ঠিক কোনো মানুষ পৃথিবীতে মৃত্যুর 40 দিন আগে একটা পাতা পড়ে যায়। এই পাতা টেবিলের উপর পড়ার সঙ্গে সঙ্গে তার পাতার উপরে নাম লেখা আছে, বাবার নাম, ঠিকানা এবং সিরিয়াল নাম্বার, এবং ওই অনুযায়ী আমার এই খাতা খুলে দেখতে পাই যে আমার ডায়েরির ভিতরে তার নাম আছে, অমুক সময়, অমুক মুহূর্তে, অমুক জায়গায় এই ব্যক্তির মৃত্যু হবে। আমি তো আগে 40 দিন আগেই টের পেয়ে গেছি। তাহলে আপনি এখান থেকে একসঙ্গে অনেকগুলি জান কবজ করা কেমনে করবেন? কোথায় একটা থালার ভিতরে যদি ভাত থাকে, খানা, একটা থালার ভিতরে যদি ভাত থাকে, আমরা যে খানা খাচ্ছি, এই খানা আপনার মনে করেন গোটা প্লেটটা ভর্তি খাবার আছে, আপনার প্লেটের ভিতর যেখানে ইচ্ছা সেখান থেকে খেতে কোনো কষ্ট আছে? ঠিক মালিকাল মাউত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর এই সমস্ত মানুষগুলির রূহগুলি আমার কাছে প্লেট ভরা, মানে আমার প্লেটের মধ্যে সবগুলি রূহ আছে, আমি এখান থেকে ইচ্ছা করলে যখন যেটা কবজ করা দরকার, আমার কোনো কষ্ট নেই। তাহলে মালিকাল মাউতকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন। 70,000 পাখা মালিকাল মাউতকে আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, জিবরাইল আলাইহিস সালামের কয়শো পাখা? 600 পাখা। আর মালিকাল মাউতের 70,000 পাখা। তাহলে কত দ্রুত গতিতে তিনি যেতে পারেন। কি বলে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা যখন ছুরি তার গলায় চালাইছে, মনে আছে তো আপনাদের ঘটনা? আপনারা অনেক ওয়াজ শুনেন ইন্টারনেটে, বড় বড় আন্তর্জাতিক বক্তা, তো তাদের মুখে আপনারা শুনেছেন। যখন মালিকাল মাউতকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, হে মালিকাল মাউত, এই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে দাও? ছুরির হাত থেকে মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে মালিকাল মাউত জাহাজ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক বলে এখনই এই মুহূর্তে তুমি চলে দাও। মালিকাল মাউত 70,000 পাখার উপরে ভর করে সেকেন্ডের ভিতরে যে সেখানে হাজির।
আল্লাহ পাক তাকে কুলনা নারু কুনি সালামান ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে থাকলেন, কোনো স্পর্শ তাকে পড়েনি। বলুন সুবহানাল্লাহ। তাহলে মালিকাল মাউত সর্ব জায়গায় যাবে। আইনা মা তাকুনু 78 নম্বর আয়াত, কত সূরা নিসা, ভালো করে মনে রাখবে যে তুমি পালাইবা কোথায়, পালানোর কোনো জায়গা নেই। কিয়ামতের দিন আইনাল মাফার, সেদিন বলবো আমরা যে পালানোর কোনো জায়গা নেই। আজকেও যেমন পালানোর জায়গা নেই, কিয়ামতের দিনের অবস্থাও তাই হবে, পালানোর কোনো জায়গা থাকবে। বলে আমরা কোথায় পালাবো, কোনো জায়গা নেই। যেদিকে যাবো সেই দিকে কার? আল্লাহ। যেদিকে যাবো সেই দিকে কার? আল্লাহ। সীমানা কার? আল্লাহ। হাওয়া বাতাস আলো কার? আল্লাহ। জমিনটা কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। সব আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আমরা বান্দা আল্লাহ। কি মানে ঠিক না? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য হুকুম করেছে, আমরা ইবাদতের জন্য, নামাজের হুকুম করেছে, নামাজের জন্য আমরা উপস্থিত হই। সাপ্তাহিক শ্রেষ্ঠ একটি দিন জুম্মার দিন, এই দিনটি আমাদের জন্য একটা ঈদের দিনের মতো। কি বলেন ঠিক না? তার থেকে মর্যাদা বেশি এই জুম্মার দিন। আপনি ঈদের নামাজ তো ওয়াজিব, ঈদের নামাজ কি ফরজ? কি বলেন ফরজ? জুম্মার নামাজ কি? আরে জুম্মার নামাজের পরিচয় কোরআন থেকে দেওয়া। কি বলেন ঠিক না? কোরআনের দলিল আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুম্মার নামাজের আযান হয়ে যায়, তোমরা তখন কাজ কাম পরিত্যাগ করে আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহর জিকির করতে করতে তোমরা মসজিদে চলে আসো। কি বলে তাগিদ আছে কি নাই? তাহলে জুম্মার নামাজ আমাদের জন্য ফরজ। এই দিনে আমরা জুম্মার নামাজ পড়ে যখন বের হয়ে যাব, ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনার জুম্মার নামাজ শেষ হলো, এরপরে আপনাকে আর মসজিদে থাকতে বলে না। কি বলে? বলছে যে মসজিদে ঘুমাও, খাও দাও, ঘুমাও, আবার আসরে উঠে আর নামাজ পড়ো। না হলে 5000 বার আল্লাহর তসবিহ পড়ো। কি বলে? বলছে না 5 পারা কোরআন শিখবো, বহুত সহজে কাজ হয়ে যায়। নামাজ পড়ে বসতে কোরআন পড়তেই থাকবে না আসর পর্যন্ত, জিকির করতেই থাকবে না আসর পর্যন্ত। কি বলছে আল্লাহ? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, যার যেটা কাজ সে কর্মে চলে যাও। যার চাকরি আছে চাকরি করো, যার এমনি কৃষি কাজ আছে কৃষি কাজ করো, অন্য অন্য কাজ, যাবতীয় তোমাদের যে সমস্ত কাজগুলি আছে এই কাজগুলিকে রেজেকের অন্বেষণ করো। কি বলেন? রেজেকের অন্বেষণে তোমরা বের হয়ে যাও। আর রেজেকের অন্বেষণে যখন বের হয়ে যাবে, তোমাদের রেজেকের উপরে 70টা রহমত আল্লাহ পাকে জুম্মার দিনে দান করবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, সূরা জুমার খুলে দেখে। এর কি বলছে? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, মাউত থেকে, মৃত্যু থেকে কেউ রেহাই পায় না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন অর্থাৎ দুর্গ, মুশাইয়াদা অর্থাৎ মজবুত দুর্গ, এমন কোন সুরক্ষিত দুর্গে যদি তুমি অবস্থান করো, সেখানেও মালিকাল মাউত যায়। যত সুন্দর বাড়ি ঘর হোক না কেন, যত সুন্দর দৃঢ় তোমার সেই বালাখানা হোক না কেন, এখানেও মালিকাল মাউত স্পর্শ করতে পারে কি না? চতুর্দিকে বন্ধ, আপনি গ্লাস দিয়ে বন্ধ করে দিয়েছেন, এর ভিতর মালিকাল মাউত ঢুকতে পারবে না। আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, আপনি আমি পারবো। আমরা ওয়ালের পরে কি আছে এটাই আপনি আমি বলতে পারবো না। পশ্চিম পাশে ওয়ালের পরে কি আছে বলতে পারবো, এখন কি হচ্ছে বলতে পারবো। হ্যাঁ, যদি লুকিং ক্যামেরা যদি সিসি লাগান তাহলে বোঝা যাবে যে ওখানে কে আসতেছে কে যাচ্ছে, এটা বুঝতে পারবে, কিন্তু এমনি বুঝতে পারবে। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে, আমাদের সঙ্গে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? বলবেন আছে। বুখারী শরীফের হাদিসের দলিল আছে। যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, বলে না ইমাম, তখন ফেরেশতারাও আমিন বলে। বলুন সুবহানাল্লাহ। তারা আমাদের সঙ্গে যারা ফেরেশতা আছে তারাও আমিন, আপনারাও আমিন বলেন, আমরাও আমিন বলি, একসঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাহলে ফেরেশতারা না থাকলে মসজিদে আমিন কেমনে বললেন? আবার বলছে তোমরা রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকুকারীদের সঙ্গে রুকু করে। এখন রুকু কারা করে? মানুষ করে, জেনেরা করে, ফেরেশতারা। এই মসজিদে যারা আছে আমরা রুকু করি, আমাদের সঙ্গে ফেরেশতা তারাও, যারা আল্লাহ ওয়ালা জিন তারাও। কি বলে? জিনেরা নামাজ পড়ে না?
জিনেদের মুসলমান ধর্মের জিন আছে না, আমাদের ভিতরে যখন ধর্ম অবলম্বী আছে বিভিন্ন ধর্মে, আর এরকম জিনদের ভিতরে বিভিন্ন ধর্মের আছে না? নাই, আছে। কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, কেউ নামাজি পড়ে না, আবার কেউ আল্লাহ পাকের নামাজ পড়ে, কেউ আপনি ইবাদত করে, হজ করে। অনেক জিনেরা আছে আল্লাহওয়ালা, তারা আলেম আছে, কোরআনের হাফেজ, কারি সাহেব আছে, মৌলানা সাহেব আছে, এরকম জিন অনেক আছে। কিন্তু তাদেরকে আমরা দেখতে পাবো কখন? কিয়ামতের ময়দানে। তখন আমাদেরকে তারা দেখবে না, আমরা তাদেরকে দেখছি। আল্লাহ পাক আমাদের চক্ষু খুলে দেয়, আমরা তাদেরকে দেখতে পারবো। এরা পৃথিবীর বুকে জিন ছিল, আর জিনেরা কিন্তু আমাদেরকে সেদিন দেখতে পারে। কিন্তু হিসাব কিন্তু ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই দুই জাতিকে, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে। কি বল ঠিক না? হিসাব কিন্তু জিনদেরও দেওয়া লাগবে, আমাদেরও দেওয়া লাগবে। তাহলে মৃত্যুর হাত থেকে আমরা যেমন পালাতে পারবো না, জিনেরাও কিন্তু হ্যাঁ, ওদের হায়াতের জিন্দেগি একটু বেশি না কম? বেশি। আর 2000 2500 বছর জীবিত থাকে। কিন্তু আমরা কত 100 বছর, 50 বছর, 60 বছর, কি বলে অতিরিক্ত হলে 150 বছর, তারপরে আমরা শেষ। কিন্তু জেনারা অনেকদিন বেঁচে থাকে। যেমন 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেছে। কি বল ঠিক না? আচ্ছা, এই 1450 বছরের আগে তখনকার জিনেরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দেখছে, এরকম জিনেরাও আছে, কিন্তু তারা আত্মগোপন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে কি বলতেছেন? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনারা বুঝছেন তো যে আমাদের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আচ্ছা, সংক্ষিপ্ত দিকে আসি, সময় কম। এরপরে যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটির অর্থ বলেই শেষ করে দেবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি জামানুন আলা উম্মতি, যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে। এটা কে বলতেছেন? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আমার উম্মতের জন্য একটা সময় আসবে, একটা জামানা আসবে। আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। এই উম্মতের একটি সময় আসবে, তাদের হৃদয় হবে বাঘের মতো, অথচ তাদের বাক্য হবে নবীদের মতো। তাদের হৃদয় কি হবে? তাদের অন্তর হবে বাঘের মতো। মানে বাঘ কি করে জানেন তো? জঙ্গলের ভিতরে একটা হরিণ যদি শিকার পায়, কি করে? ছেড়ে দেয়। একটা গাভীর বাচ্চা যদি বাঘ সামনে পায়, ছেড়ে দেয়, ছিনিয়ে ধরে খায়। তো ঠিক উম্মত, এই সমস্ত মানুষের অবস্থা এরকম হবে। কেমন করে ছিনিয়ে খাওয়া যাবে? কথাটা বুঝবেন ভালো করে, যে একজন আর একজনকে কামড়িয়ে কিভাবে খাবে, তবে অন্তরের অবস্থা এরকম হবে। আর কি হবে? কা কালামিল আম্বিয়া, কা কালামুহুম কা কালামিল আম্বিয়া। আর কথাগুলি এত মিষ্টি, এত সুন্দর হবে সেই জামানার মানুষের, যে নবীরা, আম্বিয়া আলাইহিস সালামরা কত সুন্দরভাবে মানুষকে বুঝাইছে, মানুষকে কথা বলছে। তাদের কথা শুনে মানুষের ভিতরে আকর্ষণ সৃষ্টি হবে। মানুষের ভিতরে কি হবে? এটা কিছুটা জাদুর আকর্ষণ। কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস আছে, ক্বালা রাজুলানি মিনাল মাশরিকি ফাকাতাবা। এক সময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবারা বসে, এইসব পূর্ব দিক থেকে দুইজন মানুষ হুজুরের আসরের ভিতরে বসলেন। ক্বালু রাজুলানি, রাজুলানি এখানে হচ্ছে আপনার তাসনিয়ার ছেগা, দুই ব্যক্তি। ক্বালা রাজুলানি মিনাল মাশরিকি ফাকাতাবা, খতবা মানে বক্তব্য দেওয়া। মাশরিক থেকে, ওদিক থেকে এসে সে বক্তব্য দেওয়া। এই বক্তব্য দেওয়ার পরে মানুষ কি হয়ে গেলেন? আকর্ষণে। এরপরে তারা যাওয়ার পরে আল্লাহর রাসূল বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। সিহরা মানে বোঝেন তো, জাদু। যে তোমরা যে আকর্ষণ হয়েছিলে এতক্ষণ এই বক্তব্য শুনলে, এই বক্তব্যের ভিতরে কি ছিল? জাদুর প্রভাব ছিল। ভালো করে বলুন, শেষ জামানায় আমরা আছি।
অনেক হিসাব করে আমাদের চলতে হবে, ইমানকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। তাহলে এরকম আম্বিয়া আলাইহিস সালামরা যেভাবে বলছে ঠিক সেভাবে তারা কথা বলবে। সেই যুগের মানুষেরা তাদের আকর্ষণ হয়ে যায়, কিন্তু তাদের এর ভিতরে জাদুর প্রভাব থাকে। তার প্রথমটি কথাটি কি হবে? নবীদের মতো। অন্তর কার মতো হবে? বাঘের মতো। ভালো করে বুঝবেন, অন্তর হবে বাঘের মতো, ধরে ছিঁড়ে খাবে, মারবে, মারো ধরো খাও, কি বলেন আছে না এরকম ধরনের, এরকম করবে। আর কথা হবে খুব মিষ্টি। দুটা গেল। আর একটা হবে কি? ওয়াফিলুহুম কাফিলিল ফারাইনা, আর তাদের কার্যকর্ম হবে নমরুদ ফেরাউনের মতো। তাদের কার্যকর্ম কি হবে? তাদের কার্যকলাপে, চলাফেরাতে, ওঠা বসাতে, খাওয়া দাওয়াতে মিলাবে যে নমরুদ ফেরাউনেরা যা করে গেছে এরাও তাই করবে। এই তিনটা জিনিস চিহ্নটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম চিহ্ন, তাদের অন্তর হবে বাঘের মতো। দ্বিতীয়, তাদের কথাবার্তা হবে খুব সুন্দর, মিষ্টি, ভালো। এত সুন্দর নবীরা যেভাবে মানুষকে বুঝাইছে নবীদের মতো হবে, আম্বিয়া আলাইহিস সালামদের মতো হবে। আর তাদের কার্যকলাপ হবে নমরুদ আর ফেরাউনের মতো। এটা আমার হাদিস না, 1400 বছর আগে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের মুখের। আচ্ছা, হুজুর যেগুলো মুখ দিয়ে বলছে যে কি বানানো কোনো কথা? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। যা বলছেন সব ওহী। কি বলেন? যা বলছেন কি? তাহলে আল্লাহ নবী যা মুখ দিয়ে বলছেন সবগুলো ওহী মাতলু, গায়রে মাতলু। কোরআনও ওহী, হাদিসও ওহী। যা আল্লাহ নবী বলছে, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুখ দিয়ে যা বলেন সব কি ওহী? বলে হ্যাঁ সব। আপনি হাসতে হাসতে যেটা বলেন সেটাও ওহী। আপনার রাগ হয়ে যেটা বলেন তো ওটাও লেখেন, ওটাও হাদিস, ওটাও ওহী। বলে আমি রেগে বলি, হাসতে হাসতে বলি, যে অবস্থায় বলি সেটাই তোমাদের হাদিস। এটা আমার কথা নয়, সম্পূর্ণ আল্লাহর কথা। ওটা যেমন আপনার ডাইরেক্ট, এটা গায়রে মাতলু, কিন্তু দুটাই কার কথা? আল্লাহর কথা। কিন্তু বের হচ্ছে হুজুরের জবান থেকে। এই কথাটা আল্লাহরই, কিন্তু বের হচ্ছে নবীর জবান, হুজুরের জবান থেকে বের হচ্ছে। এই জন্য আমরা বলি এটাকে হাদিস। আর কোরআন ডাইরেক্ট ওহী। আচ্ছা, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা আল্লাহ পাক পৌঁছে দিলেন যে শেষ জামানায়, এই যে আখিরি জামানা, যে জামানা আমাদের সামনে আসতেছে, নতুন জামানা, এই জামানায় এই সমস্ত ঘটনাগুলি ঘটবে। এরপরে হাদিসটি বলে একটু শেষ হয়ে আসছে। وأنا بريء منهم وبريئون مني। এ সম্পর্কে আমি তাদের থেকে দূরে, তারাও আমার কাছ থেকে দূরে, আমি তাদের দায়ী না। আল্লাহ নবী বলছেন এ সমস্ত মানুষ থেকে আমি দূরে, আমি তাই এদের জন্য কোনো দায়ী না। আচ্ছা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কয় শ্রেণীর মানুষ? 3 ধরনের মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেন। প্রথম শ্রেণী আল আমিরুল জাবির, অর্থাৎ অত্যাচারী বাদশাহ। কোন বাদশাহ? অত্যাচারী, যে বাদশাহ জনগণের উপরে জুলুম করে। এরকম অত্যাচারী বাদশাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। নাম্বার 1 ওয়াল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেমদের জন্ম হবে। মিথ্যাবাদী আলেমরাও মিথ্যা কথা বলে। আমরা বলি আপনারা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, সব কথা মা মিথ্যা কথা, হুজুররা আমরাও আসবো, কি বলে ঠিক না? মিথ্যা কথা। আপনারা মোবাইলেও মিথ্যা বলবেন না, এমনি বাড়িতেও বলবেন না, ব্যবসাতেও বলবেন না। আবার হুজুর অনেক সময় মিথ্যা কথা বলতেছে, আছে কিনা এরকম? তাহলে এরকম মিথ্যাবাদীর কিছু আলেমরা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এই মিথ্যাবাদী যত আলেম আছে সমস্ত আলেমকে আল্লাহ পাক আলিমুল কাজ্জাব, এই মিথ্যাবাদী আলেমকে হুয়া ফিন নার, জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কিয়ামতের দিন এদেরও বাসুরি। 3 নাম্বার অশাইখুজ জানি, অর্থাৎ বৃদ্ধ বয়স হয়ে গেছে, 50, 60, 70 বছর,
শাইখুজ জানি, জেনা বেবিচারী থেকে এখনো ফিরে আসে। এইরকম ধরনের মানুষকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে।